বদলে গেল পূজা চেরির সিনেমার নাম। 7 বছর পর পুলিশ রূপে সাইফ আলী খান ফের বাবা হলেন বিগ বস বিজয়ী মুনাওয়ার ফারুকী। বিমানবন্দরে হারিয়ে গেল নির্মাতার অস্কার পুরস্কারের ট্রফি। এক নজরে বিনোদন দুনিয়ার সব খবর জানাচ্ছেন আফফান মিতুল। পূজা চেরি অভিনীত নাকফুল সিনেমার নাম বদলে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির নতুন নাম নাকফুলের কাব্য। ফেরারি ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন অলোক হাসান। সিনেমার নাম বদলের কারণ হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, নাকফুল নামে আরও একটি ছবি আগে সেন্সর ছাড়পত্র পেয়েছিল। একই নামে দুটি চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র আইনসিদ্ধ না, তাই নতুন সিনেমাটির নাম পরিবর্তন করে নাকফুলের কাব্য রেখে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। 7 বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আর টান টান উত্তেজনা নিয়ে আবারও সেই চিরচেনা পুলিশের পোশাকে ফিরছেন বলিউড নবাব সাইফ আলী খান। স্যাক্রেড গেমসে সারতাজ সিং এর সেই তেজ আর দুর্ধর্ষ অভিনয়ের স্মৃতি যখন ভক্তদের মনে আজও অমলিন, ঠিক তখনই নেটফ্লিক্সের পর্দায় নতুনভাবে ঝড় তুলতে আসছে তার অভিনীত ছবি কর্তব্য। আগামী 15 মে থেকে শুরু হতে যাচ্ছে এই সিনেমা স্ট্রিমিং। বাবা হলেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 17-র বিজয়ী মুনাওয়ার ফারুকী। তার স্ত্রী মেহজাবিন কটুয়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এই সুখবর জানান মুনাওয়ার ফারুকী নিজেই। 2024 সালের মে মাসে মুনাওয়ার ফারুকী মেকআপ শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের বিষয়টি তারা শুরুতেই গোপন রেখেছিলেন। এটি মুনাওয়ার ফারুকীর দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে, যার দায়িত্ব তিনি নিজেই পালন করছেন। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে অস্কার পুরস্কার ঘিরে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। ট্রান্স আটলান্টিক ফ্লাইটে উঠতে গিয়ে রুশ পরিচালক পাভেল তানালকিনকে নিজের হাতে থাকা অস্কারটি আলাদা করে লাগেজে পাঠাতে হয়। এরপর সেটি হারিয়ে যায়। সেরা তথ্যচিত্র বিভাগে পুরস্কার পাওয়া মিস্টার নোবডি অ্যাগেন্স্ট পুতিনের সহপরিচালক পাভেল তানালকিন বুধবার নিউ ইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে জানান অস্কার সঙ্গে নেওয়া যাবে না। তারা আরও জানান অস্কার নাকি অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। আফফান মিতুল, একাত্তর।